হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে শুক্রবার আর হচ্ছে 10 তারিখ, 10ই সেপ্টেম্বর। তো দিনটা শুরু করলাম এখন থেকে, আর এখন ঘড়িতে বাজে 11টা। আজকে অনেক সকালেই উঠেছিলাম, তখন আমার কাছে অনেক সকাল, 8:30টায় উঠেছি, যেহেতু কালকে অনেক রাত্রে শুয়েছি। তো হাজব্যান্ড বেরিয়ে গেছে মার্কেটে, আমি বাসি কাজ সব করে রেডি করে দিয়েছি, তারপরে হাজব্যান্ড বেরিয়েছে। আর আমি বাসির ঘরে আমি হাজব্যান্ডকে কোথাও পাঠাই না সেরকমভাবে। কোনো দিনও হয়তো হঠাৎ এমার্জেন্সি পড়ে গেল, মানে কোনো কাজ যেতেই হবে, তো সেই ক্ষেত্রে ও চলে যায়। বাট একটু দূরে কোথাও গেলে আমি পাঠাই না, আমি বাসি ঘরের কাজবাজ করেই তারপর ওকে পাঠাই। অন্তত ঘরটা অন্তত আমি ঝাড় দিয়ে দিই, তারপরে ও বেরিয়ে যায়। তো এদিকে ও যখন বেরিয়ে গেছে, তারপরে বাসি কাজ সব সেরেছি, কাচাকুচি করেছি, শুধু গুছাতে পারিনি বিছানাটা। এই দেখো বিছানার অবস্থা, আর মেয়ে ওখানে বসে আছে। বিছনাটা শুধু গোছাতে পারিনি, বিছনাটা অগোছালো হয়ে আছে, কারণ মেয়ে ঘুমোচ্ছিল, তো তার জন্য বিছনা গোছাইনি। তো এখন গোছাবো বিছনাটা। আর কেচেছি 2 বালতি, কাচাকুচি হয়ে গেছে, এখনও 1 বালতি কাঁচা ভেজানো আছে। জানি না ওটা কখন কাচবো, কারণ এতটাই ঠান্ডা লেগে গেছে না, আমার আর ইচ্ছাই করছে না, কাচতে গিয়ে পুরো ভিজে গেছিলাম। তো যাই হোক, কাচাকুচি করে এসে দেখলাম হাজব্যান্ড নেই, কি করব, শুয়েছিলাম, ভাল লাগছিল না দেখে শুয়েছিলাম। শুয়ে কিছুক্ষণ আগেই উঠেছি, যেহেতু আমার কাজ হয়ে গেছে আমি নিশ্চিন্ত, শুধু রান্নাটা আবার বাকি। না, স্নান করব, পুজো দেবো, আর রান্না করা বাকি আছে। তার মধ্যে মেয়ে উঠে গেছে, মেয়েও শুয়েছিল, যেহেতু আমিও টিভি দেখছিলাম, ফোন দেখছিলাম, এই করে সময়টা কাটিয়ে নিয়েছি। এখন গোছাবো হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব, স্নান করব, তারপরে জামা কাপড় ছাদে মেলতে যাব। তো এখনও মেলে উঠতে পারিনি ছাদে, ইচ্ছা করছে না। এখন ভাবছি হাজব্যান্ড থাকাকালীন যদি কাচতে পারতাম না, হাজব্যান্ডকে বলতাম 2খানা বালতি গামলা তুলে দিয়ে আসো। আর কালকে এতটা হেঁটেছি না, ভীষণ পায়ে যন্ত্রণা করছে, মানে পায়ে ব্যথা করছে, তো তার জন্যই আরও ইচ্ছা করছে না। তোমাদের কিছু শেয়ার করতে পারিনি, ঘরের অবস্থা যা হাল, আমি তোমাদের কি শেয়ার করবো বলো তো। এইটুকুনি ঘর, তার মধ্যে এত কিছু মালপত্র না, আর আমার এইটুকুনি ঘরের মধ্যে কিছু কাজ করে আমি শান্তি পাই না। তাই যে তোমাদেরই বা আমি কি শেয়ার করব, তাই জন্য আমি আর কিছু শেয়ার করলাম না। এখন বিছনাটা গুছিয়ে নেব। মেয়ে এখনও গড়াগড়ি খাচ্ছে, টিভি দেখছে, সামনে চলছে টিভি, কার্টুন চালানো আছে, টম অ্যান্ড জেরি চলছে, আর আস্তে করা আছে। তো যাই হোক, চলো, এদিকের কাজবাজ সব মিটিয়ে ফেলেছি, প্রায় মিটিয়ে ফেলেছি, স্নান পুজোটা বাকি আছে, তারপরে মেয়েকে দেবো টিফিন। মেয়েও উঠে এখন বিস্কুট খেলো, আর ওকে সকালবেলা উঠিয়ে টিফিন দিতে পারি না, আমি 2টো বিস্কুট খাওয়াই, নিজেরাও যেমন করি ওকেও তাই করাই। তারপরে ওকে আমি যা টিফিন দেওয়া দিই। কী খাবে আমার? ম্যাগি? হ্যাঁ, দুধ আছে, দেখি ও দুধ খায় না ম্যাগি খায়, সেটাই করে দেবো, ম্যাগি করে দেবো। আচ্ছা, ম্যাগি করে দেবো ওকে দিয়ে, তারপরে আমি ছাদে যাব, ও খেতে থাকবো, ততক্ষণে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে যাবে। আর আমার ফোনে না চার্জ নেই, চার্জ দিতে হবে ফোনে একদম চার্জ নেই। তো চলো চার্জে বসিয়ে নিই, আগে এই কাজগুলো করে নিই, তারপরে আসি। তো আমার স্নান টান হয়ে গেছে, এখনও পুজো দিতে পারিনি, কাচাকুচি করে স্নানটা করে নিলাম। আর বললাম না তোমাদের ভেজানো ছিল জামা কাপড়, তো চলো তোমাদের দেখাই কতগুলো কেচেছি আজকে। এই দেখো, 1 গামলা, এই 1 বালতি, আর এই বালতিতে যা ছিল সেগুলো ভেজানো ছিল, সেইগুলোই আর কি আমি কেচে পরিষ্কার করে নিলাম, নিয়ে স্নান করে নিলাম। তো চলো এগুলো নিয়ে ছাদে যাব মেলতে। চলো ছাদে যাব, আগে ভাবছি পুজোটা দিয়ে নিই, তারপরে ছাদে যাব, নিশ্চিন্ত মনে জামা কাপড়গুলো মেলতে পারবো। তো দেখি কি করি, না আগে ছাদে মেলে আসবো, কারণ আবার তো মেঘলা মেঘলা করছে, জানি না কি করব, দেখা যাক। তো এই দেখো, ছাদে এসে গেছি, 3 বালতি গামলা জামা কাপড়, এগুলো সব এই যে ছাদ ফাঁকা আছে, মেলে দিই। তো চলো মেলে তারপরে আসছি, আমি হাঁপিয়ে গেছি একদম। তো এই দেখো, সব কটা জামা কাপড় আমি এখানে মেলে ফেলেছি। এই যে ওইটার পেছনে একটা দড়ি আছে, সেখানে দেয়ালে দেখো, নিচেও মেলে দিলাম। তো এই সব জামা কাপড় মেলে কমপ্লিট করে ফেলেছি, এই যে পরে আছে, এখানে আছে সব। আর এই যে মেয়ে যাবে গামলা বালতি নিয়ে, তাই চলো নিচে যাব। আর ছাদ ভর্তি পুরো জামা কাপড়, এখন ঠাকুর করে রোদ্দুরটা দিয়ে দিক, তাহলে সুন্দর শুকিয়ে যাবে, আমার আর চাপ থাকবে না। আর ভালো লাগছে না একদমই, মাথা ফাতা যন্ত্রণা করছে, চোখ মুখ দেখে বুঝতে পারবে তোমরা। আর এই আর কি। তো চলো নিচে যাই, গিয়ে রান্না বান্নার প্রস্তুতি নিতে হবে, পরে আসছি আবার। তো এই দেখো, ছাদ থেকে সব জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, এইগুলো সময় করে গোছাবো, এই মুহূর্তে সময় হবে না গোছানোর, তো এগুলো থাক। আর মেয়ে এদিকে পড়তে বসবে, দেখো খাটটার অবস্থা কি করে রেখেছে আমার মেয়ে। আমার খাটটার সব গোছানো হয়ে গেছিলো,
সব পরিষ্কার টরিষ্কার করেই আমি গেছিলাম। আর মেয়ে এখানে দেখো সব এগুলোকে চার্জ দিতে হবে, তো এইসব বার করে বসে আছে। মেয়ের জন্য এখানে দুধ আর ওই যে বারবান বিস্কুটটা দিয়ে দিলাম, কারণ মেয়ে বলছিল শুধু দুধ খাবে। আনলাম যে না, দুটো বিস্কুট খাওয়া অন্তত। তো বারবান বিস্কুট ছিল ঘরে, ওর জন্যই ছিল, তো সেটা ওকে দিয়ে দিলাম। আর দুধে দিয়ে দিয়েছি চিনি। তো এটা মেয়েকে টিফিনটা দিয়ে নিই, আর আমি একটু বেরোবো, যাব ওষুধ আনতে। মেয়েকে আগে খেতে দিয়ে নিই, তারপরে মানে মেয়ে দেখছে কার্টুন, তো দেখতে দেখতে খেয়ে নিই। তো রেডি হয়ে গেছিলাম ওষুধ আনতে, আমাদের সব ওষুধ আনার ছিল, সেই ওষুধগুলো হাজব্যান্ড যেহেতু নেই। তারপরে গেছিলাম মেয়ের নাচের স্কুলের ফিস দিতে, তো সেইগুলো সব কমপ্লিট করে আসলাম। ভাত বসিয়ে গেছিলাম, যেহেতু সামনে আমার কোনো অসুবিধা হয় না, ভাত বসিয়ে রেখেই চলে গেছিলাম। আর আমার টেবিলটার অবস্থা দেখেছো, অগোছালো অবস্থা, এটাকে গোছাতে হবে। তারপরে রান্না বান্না কি করবো, বা ভালো লাগছে না, আমার একদম ভালো লাগছে না। তো চলো, রান্না তো করতেই হবে, হাজব্যান্ড আসবে, ওকে খেতে দিতে হবে, আমরাও খাবো। আর টিফিনও করলাম না, মেয়েকে দুধ দিয়ে দিলাম, মেয়ে খেয়ে নিল দুধ আর বিস্কুট। আর এখন একটু রান্নার দিকেই পুরো ঢুকে যাই, কেন অনেকটা দেরি হয়ে যাবে নাহলে। তো এই দিকটা সব গুছিয়ে ফেলেছি, চেঞ্জ করে নিই, নাইটি পরে ফেলেছি। আর এখন খাবো হচ্ছে একটু চা, তো তার জন্য চায়ের জল নিয়ে নিয়েছি। আর ওদিকে হচ্ছে ভাত, তো চলো ব্যাকে দেখাই। তো এই দেখো জল নিয়ে নিয়েছি, আমার মতো 1 কাপ জল আর চিনি। আর এই যে নতুন পিলারটা আজকে ইউজ করব হচ্ছে পটল চিংড়ি। জানি না, পটল তো 4খানা আছে, বেশি নেই। আলু দিয়ে বেশি করে রাখবো, রাত্রে হয়ে যাবে। আর করব উচ্ছে, দেখো উচ্ছেটা পুরো পেকে গেছে। আর আমার হাজব্যান্ড এরকম পাকা উচ্ছে খেতে খুব পছন্দ করে, পাকা পটল পাকা উচ্ছে খেতে পছন্দ করে। তো কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করব। আর ওদিকে তো ভাত হচ্ছে, তারপরে দেখি আর কি করা যায়। আগে অন্তত চাটা তো করে খাই। এদিকে সবজি কাটবো বলে সব নিয়ে এতে বসে পড়লাম, সবজিগুলো কেটে রেডি করে নিই। তো এই যে আমার চাও রেডি হয়ে গেছে, তো চা না খেলে আমি একদম কাজ করতে পারবো না। তো চলো চাটা খেয়ে নিয়ে, মানে খেতে খেতে সবজিগুলো কেটে নিই। সাথে খাবো এই যে টোস্ট বিস্কুট, এটা আর কি ঢেলে নিলাম এই ডাব্বাটার মধ্যে। আর আমি 2খানা নিলাম, এখন আমি চা দিয়ে খাবো, যেহেতু টিফিন করিনি, তো চায়ের সাথে বিস্কুট খেতে হবে। ভাত এখানে হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে করব হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা এটাতে। তো এখানে কুমড়ো কেটে নিয়েছি, দেখো উচ্ছে কেটে নিয়েছি, ধোয়া হয়ে গেছে, এটার ভাজা করে নেব। তো এইদিকে দেখো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, উচ্ছেটা লাল লাল হতে থাক, কুমড়োটা দিয়ে দেবো। আর বাইরে হয়ে গেছে অন্ধকার, আমাকে ছাদে যেতে হবে দৌড়ে। দুপুর হতে না হতেই দেখো এরকম অন্ধকার হয়ে গেলে ভালো লাগে। আমি রান্না করব, মন দিয়ে রান্নাও করতে পারি না। তো যাই হোক, চলো এগুলো তুলে নিই। তো এই যেগুলো শুকিয়েছে তুলে নেবো, বাদ বাকিগুলো ওখানে রেখে দেবো। এটা যেমন ভেজা, চলো তুলে নিয়ে তারপরে আসছি, হাঁপিয়ে গেছি। তো প্রায় জামা কাপড় তুলে নিয়েছি, সব এখানে মেলে দিলাম, মানে বিচ্ছিরি অবস্থা, এগুলো সব মেলে দিলাম। আর দেখো নিচে সব হচ্ছে শুকনো জামা কাপড়, সব নামিয়েছি, নিয়ে চলে যাব। আর এখন বাইরে চলে এসছে বৃষ্টি পড়ছে, শুধু এই জিন্সটা আমার নিয়ে নেব। চলো ভাগ্যিস আসলাম, নাহলে পরে হুড়োহুড়ি করে আসতে হতো আমাকে। তো চলো নিচে যাব, রান্না ওদিকে বসিয়ে এসছে। আরও জামা কাপড় সব নিয়ে চলে এসছে, এইসব গোছাবে আমার হাজব্যান্ড আর মেয়ে। এই যে আমার হাজব্যান্ডে চলে এসে, দেখো ওর অবস্থা। এই যে মা গোছাবে, তো আমরা 3জনে মিলে এগুলো গোছাবো। তো আমার উচ্ছে পুড়ে গেল, বসিয়ে রেখে ছাদে চলে গেছি, উচ্ছে পুড়ে গেছে। কাজের সময় না এরকম বাড়লে কেমন লাগে বলো তো। তো এই দেখো পটল এই কটা ছিল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ এই যে কটা। আমি এই পিঠটা আর কি ছাড়িয়ে ওই ভেতরের কালো আঁশটা ফেলে দিয়েছি। আর মশলা এখানে রেডি করেছি, এইগুলো পেস্ট করব, আর এটা এমনি ভাজা করে দেব। আর এখানে এই যে উচ্ছে কুমড়োটা ভাজাই হয়ে গেছে, তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজার জন্য তেল। তো এই যে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এগুলো ভাজা হোক, তারপর তুলে নেব এটা। আর এটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো পটল, আর এই যে সব তুলে নিয়েছি উচ্ছে কুমড়ো ভাজাটা। কড়াইতে পটল দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য, তারপর আলু ভাজবো।
আর এদিকে যে সব পেস্ট করার জন্য রেডি করে নিয়েছি। পেঁয়াজ আছে, আদা, রসুন, টমেটো, লঙ্কা। পেস্ট আমার রেডি হয়ে গেছে। চলো ভাজা হচ্ছে, হয়ে এসছে। এবার আলুগুলো দিয়ে দেবো ওতে। চলো পটলের তরকারিটা করে নিয়ে আমি আসছি। তো আমার রান্না বান্না হয়ে গেছে। এদিকে গ্যাস পুষবে বলে চলে আসলাম, দেখো স্কচ ব্রাইট নিয়ে। আর বেশি কিছু যেহেতু রান্নাও হয়নি, গ্যাস সেরকম নোংরাও হয়নি, কিন্তু পরিষ্কার তো করে রাখতেই হবে। তাই দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। টাইলসে একটু ছিটকেছে, সেইগুলো একটু ঘষে নিলাম। তো এমনি হয়ে গেছে, হালকাই একদম। তো চলো কাপড়টা ভিজিয়ে নিয়ে আসি পোছার জন্য। তো এই যে কাপড় নিয়ে চলে এসেছি ধুয়ে। তারপর আবার শুকনো কাপড় দিয়ে পুছবো। আর ওদিকে বিশাল বৃষ্টি হচ্ছে। আমার আজকে অনেক দেরি হয়ে গেছে জানো রান্না করতে, 3টে বাজে। তো এটা করে আগে খেতে দেবো, খেয়ে নেব। কারণ টিফিনও সেরকম করিনি আজকে, হাজব্যান্ডও চলে এসেছে যেহেতু। তো টিফিন ওকে আগে খেতে দিতেই হবে। মোটামুটি সবই হালকা হাতে করে নিলাম। চলো পরে আসছি। তো এই যে পুরো পরিষ্কার করে নিলাম, যেটুকুনি পারি আমি করে নিলাম। মানে প্রতিদিন তো পুরো ক্লিন হয় না। তো এই এখানে একটু দাগ লেগেছিল, তো এই পরিষ্কার হয়ে গেল। আমি পুছছিলাম, পুছতে পুছতেই তোমাদের দেখাচ্ছি যে আমার যে হয়ে গেছে। তো আমার সব কাজবাজ হয়ে গেছে। আর ওখানে 1 গামলা বাসন আমি মেজে উল্টে দিয়েছি। রান্নার যা বাসন বেরিয়েছে সব মাজা ঘষা হয়ে গেছে। আর এদিকে আমার রান্না হয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা। তো এই যে হাঁড়িতে তো ভাত রয়েছে, ভাত হয়ে গেছে, 1 হাঁড়ি ভাত আছে। এই যে এখানে আজকে পোড়া পোড়া উচ্ছে ভাজা খাবে আমার হাজব্যান্ড বলেছে। বললো কিছু করতে হবে না, আমরা যেহেতু কড়া উচ্ছে ভাজা খেতে ভালোবাসি, তো তার জন্য বললো থাক এটাতেই হয়ে যাবে। তো আর আমি উচ্ছেগুলো কিছু নষ্ট করিনি, সবই খাওয়া হয়ে যাবে। তো এটা হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা। আর এই যে ফাইনালি আমার আজকে অনেক দিনের ইচ্ছা ছিল চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে খাবো। গরম চলে গেছে, চিংড়ি মাছ পটল খাওয়া হয়নি, শেষের সময় এখন চিংড়ি মাছ দিয়ে পটল, তাও পটল কম আলু বেশি। তো যাই হোক আজকে এটাই রান্না করলাম, আজ 2 পদে খাওয়া হবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে হাজব্যান্ডকে খেতে দেবো, তার জন্য তাড়াহুড়ো করছি। হাজব্যান্ডকে আগে খেতে দিই, মেয়েকে দিয়ে আমিও খেয়ে নেবো। এদিকে তো সব কাজ হয়ে গেছে, একসাথে 3 জনে খাওয়া দাওয়া করে নিয়ে পরে আসছি। আর বাইরে দেখো কী হারে বৃষ্টি হচ্ছে, অন্ধকার করে গেছে পুরো ওয়েদার। তো যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। হাজব্যান্ডকে যেহেতু দেবো, ওর অনেকটা দেরি হয়ে গেছে, 3টে বাজে যাচ্ছে ঘড়িতে। 3টে বাজে 5 মিনিট বাকি দেখো। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে পরে আসছি। আর হাজব্যান্ড আজকে এই প্রদীপগুলো মার্কেট থেকে নিয়ে আসলো। এগুলো হচ্ছে 4 মুখ প্রদীপ। এই প্রদীপ আনলো হাজব্যান্ড মার্কেট থেকে নিয়ে। তো এই আজকে এই মার্কেটে গেছিলো আনতে। আরও ভেবেছিল নিয়ে আসবে, কিন্তু ভালো লাগলো না, তাই আনতে পারিনি। আর বাইরে প্রচুর অন্ধকার। তো দেখো বাইরের অবস্থা, যেন মনে হচ্ছে এখন 5টা প্রায় বাজতে যাচ্ছে। কারণ এখন তো এমনি অন্ধকার হয়ে যায় তাড়াতাড়ি, পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে। এই জামা কাপড়গুলো সব এখন গুছিয়ে নেব। তো গুছিয়ে তারপরে রেস্ট নেব, নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এই জামা কাপড়গুলো সব এখন ভাঁজ করে নিই, তারপরে পরে আসছি। মানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে সব জামা কাপড় যে কটা, এগুলো সব হচ্ছে আলমারিতে ঢুকবে। আর বাদবাকি জামা কাপড় সব আমি গুছিয়ে যেখানে রাখা সেখানে রেখে দিয়েছি। এই জামা কাপড়গুলো শুধু সব আর কি আলমারিতে ঢুকে যাবে। ভাঁজ করে পড়েছিল আর ঢোকানো হচ্ছিল না, আলমারিতে তোলা হচ্ছিল না, তো তার জন্য ওই পড়েছিল। তো এইগুলোকে ভাবলাম আজকে ঢুকিয়ে দেবো, ঘরগুলো খালি করতে হবে। আর এইখানে আমি একটা ধুনো টাইপের ওই স্টিক বলে, এরকম ধূপকাঠির স্টিকগুলো হয় না, ছোটো ছোটো হয়, তো সেটাই আমি আর কি এই যে এইটা জ্বালিয়েছি এখানে। তো এটা জ্বলুক, এটা কদিন ধরেই আমি এরকম জ্বালাচ্ছি, বেশ ভালো লাগে। ঘরে তো ধূপকাঠি রাখতে পারি না, মেয়ে আছে, ঘর ছোট, জায়গার অসুবিধা হয়ে যায় বলে তবে ছোট ছোট এই কাঠিগুলো স্টিকগুলো আর কি ধূপকাঠির সাথে ফ্রি দেয়। তো সেটাই এনেছিল ধূপকাঠি, তো তার সাথে ফ্রি দিয়েছিল, সেইগুলোই আর কি জ্বালিয়ে দিচ্ছি কদিন ধরে। তো এই
ঘরে সন্ধে দেওয়া মানে হয়ে গেছে বলে এইটা জ্বালিয়েছি এখানে। আর এই ঘরের সব কাজ হয়ে গেছে, টেবিল সব পরিষ্কার করে দিয়েছি, আর ওই গামলাতে যা বাসন ছিল সব গুছিয়ে তুলে দিয়েছি, আর ঘর ঠর পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। এই ব্যাগটাতে শুধু মাল আছে হাজব্যান্ডের, সেইগুলো আর কি জায়গাটা জায়গায় হবে। আর আমার ঘর দোর পুরো ক্লিন করে দিয়েছি, শুধু জামা কাপড়গুলো তুলে দিলেই আমার ঘর পরিষ্কার হয়ে যাবে। এখন করব হচ্ছে চা, যেহেতু মেয়ে পড়তে যাবে, ও খেয়ে পড়তে যাবে, দেখি ও কি খায়, তো সেটাই করে দেবো ওকে, তারপরে ওকে পড়তে পাঠাবো। এখন প্রায় বাজে দেখো 6টা বাজতে 10 মিনিট বাকি, তো 5 মিনিট বাকি, দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারবো না, 5 মিনিট বাকি। তো চলো এখন করব চা করে নিয়ে আসি। তো আমার চা রেডি হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি, এই দেখো চা নিয়ে বসে পড়েছি। আর খাটের অবস্থা খুব বাজে, হাজব্যান্ড শুয়েছিল, মেয়ে শুয়েছিল, তো এখন মেয়ে পড়তে যাবে তার জন্য যে ব্যাগ গোছাচ্ছিল, মেয়েই গোছাচ্ছিল, কেন এটা ওই করে। আর এই যে এখন এতক্ষণ ধরে এইটা নিয়ে খেলা হচ্ছিল, মাথা খারাপ হয়ে গেছে ওইটা নিয়ে। তো যাই হোক এখন খাবো চা। তো আর এদিকে দেখছি সিরিয়াল, তো এটা দেখতে দেখতেই চা খাই। তো মেয়েকে অনেকক্ষণই পড়তে পাঠিয়ে দিয়ে চলে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখন আমরা কাজ করছি বলতে ওই যে ওপরে বাংকার, এই যে এই বাংকারটা আছে না আমাদের, এই বাংকারে সব দেখো জিনিস বার করা হয়েছে, নিচ ভর্তি জিনিস আছে, এই দেখো সব এগুলো বের করেছি, খালি করে দেবো। ওখানে যে কটা ঠাকুর আর কি ঢুকবে, তো সেইগুলো রাখার জন্যই আর কি খালি করা হচ্ছে, মানে যেগুলো বাতিল জিনিস সেগুলো সব বের করে ফেলে দেবো। দেখো কত কিছু আছে জিনিসপত্র, সব আমার শাশুড়ি মা যখন ছিলেন, মানে শ্বশুরমশাই ছিলেন তখনকার সব জিনিসপত্র, এবারে অনেক কিছু ফেলে দেওয়ার মতো, তো সেইগুলোই আর কি সব ফেলে দেবো। আর কাজ করতে করতে অনেকটা আর কি, মানে আমরা কাজ করছিলাম, তো ভাবলাম একটু চা খেয়ে নিই, চা না হলে আমাদের তো কাজ চলে না। তো চা খাবো, তো তার জন্য চা বসিয়ে দিয়েছে হাজব্যান্ড। তো চা নিয়ে বসলাম, হাজব্যান্ড চা করে নিয়ে এসছে, এই যে চার সাথে বিস্কুট, আর হাজব্যান্ড আর আমি খাই। এখনও মেয়ে আসেনি, মেয়ের তো দেরি আছে 9টা, আসলে বললাম যে ক্রিম রোলটা খেয়ে যা, সেই আমার জন্মদিনের দিন নিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম ক্রিম রোলটা, ওকে বললাম খেয়ে যা, ও খেলো না, বললো না আমি আসি, কেন আসলে ওর খিদেটা বেশি পায়, কেন সন্ধেবেলা যেটুকুনি বিস্কুট খাওয়ার খেয়ে যায় ওর খিদে পায় না, ও আসলেই তখন বলে মা খিদে পেয়েছে, তখন বললো আমরা 3 জনে মিলে খাবো, হ্যাঁ মা প্যাটিসটা এই ক্রিম রোলটা, এলাম ঠিক আছে। তো এখন ও হাজব্যান্ড বললো ও না আসলে আমরাও খাবো না, সত্যি কথা মেয়ে না থাকলে ভালোও লাগে না খেতে, তো জন্য বললো চলো চাটা খেয়ে নিই। এখন প্রচুর কাজ, আজকেও আমাদের অনেক লেট হবে, আবার কালকে হয়তো মার্কেট যেতে পারি আমরা, জানি না। আর আমার ওই দিকে যাবই, ও হাজব্যান্ড বলছে যাবই, হ্যাঁ না কালকে যেতেই হবে। তো যাই হোক, আর আমার জামা কাপড় এখনও উঠলো না, এখন ওই কাজগুলো আগে করতেই হবে, কিছু করার নেই, কারণ ঘর খালি করতে হবে রোববারের আগে, নাহলে আমি পারবো না কিছু করতে। তো হাজব্যান্ডও উঠে পড়ে লেগেছে, সব খালি করার আছে, কালকে অনেক দোকান বাজারও আছে, যেহেতু ফ্রেন্ডরা সব আসবে, তারও তো একটা ব্যবস্থা, যেহেতু যেটা করেছি তার জন্য কেনাকাটাও আছে, না এটা আমার একার খরচা না, আমরা এটা সবাই মিলে করছি, মানে সব বন্ধু বান্ধবরা মিলেই আমরা এটা খরচা করছি। তবে হ্যাঁ কালকে দোকান বাজারটা পুরোটাই আমাদের করতে হবে, হাজব্যান্ডই করে নিয়ে এসে দেবে সব বাজার দোকান, না আমার হাজব্যান্ড এইগুলোতে খুব ভালো ইয়ে করে, যে করো ঘরে বসে সব কিছুই আনন্দ ফুর্তি সব করো, ঘরে বসে করো, খুব ভালো ইয়ে বাসে, কোনো অসুবিধা করে না যে না করতে হবে না, বা কোনো রাগারাগির ব্যাপার নেই। তাই আর কি কালকে দোকান বাজারগুলো সব করার আছে, গোছানোর আছে, কালকেও জানি না কি সকাল থেকে রান্নাবান্না করতে পারবো, ভেবেছিলাম রাত্রে করে রাখবো, সেটাও হলো না, দেখা যাক কি করা যায়, কারণ কালকে ওইসব বাজার দোকান এনে ধুতেই আমার মনে হয় অনেকটা বেলা হয়ে যাবে, তারপরে মার্কেট যাওয়ার আছে, আর মার্কেটে গেলে একটু রাত্রির সন্ধে করেই যাব, কারণ হচ্ছে ফিরতে যেহেতু রাত্রির হয় তো অসুবিধা হয়ে যায়, তখন কি হয় আমরা আস্তে ধীরে গুছিয়ে মালগুলো কিনে নিয়ে আসতে পারি, একটু সময় নিই, মানে ওই 12টা নাগাদ বেরোলে মোটামুটি আমাদের হয়ে যাবে, সব ঘরের কাজবাজ মেটানো, পুজো দেওয়ার থাকে, সব তো করে বেরোতে হয়, আর হ্যাকার ওপরে হাজব্যান্ড দোকান বাজার কালকে যাবে আসবে, অনেকটা ধকল আছে। তো যাই হোক অনেক বকবক করে ফেললাম, আগে চাটা খেয়ে নিন, তাতে চা ঠান্ডা হয়ে যাবে, তো চলো, আর আমরাও খাবো। এই যে এটা এখন খুলবো, একটু কাজ মিটালাম। তো এই দেখো লক্ষ্মী ঠাকুর যে কটা এখানে ছিল সব উঠে গেছে, ঘর মোটামুটি সবই ক্লিয়ার হয়ে গেছে, আর ওপরটা ফুলফিল হয়ে গেছে একদম, সব ওখানে গ্যারেজ হয়ে গেছে। এখন বাজে করে জানো 9টা, আর আমরা এখন খাবো হচ্ছে রোল, ওই ক্রিম রোল, আর যেহেতু দেরি হবে এখন খেতে, আমাদের এখনও অনেক কাজ বাকি আছে, ঘর পুরো লন্ডভন্ড আছে,
সব গোছাতে হবে। টেবিলের অবস্থা দেখেছো, অনেক কিছু বাতিল, সেইগুলো আর কি ফেলার জন্য রাখা আছে এখানে। তো চল, যেহেতু মেয়েও চলে এসে তার মধ্যে, হ্যাঁ কেক খেয়ে নিয়েছে, এসেই কেক খেয়ে নিয়েছে আর এখন খাচ্ছে ক্রিম রোল। এই যে আমরাও খাবো এখন, আমি আর হাজব্যান্ড। তো আমাদের কাজ এখনও কাজ অনেক বাকি কাজ করতে করতে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হয়ে গেছে আমার, উবুরও দিয়ে দিয়েছি। আর এদিকে তরকারি গরম করে নেবো, কারণ বাড়িতে মেয়ে যদি বলে খিদে পেয়ে গেছে খেতে দিতে পারবো। আর এখন বাজে 10:30 প্রায় বাজে যাচ্ছে। তো এদিকে ভাত আমার উবুর দেওয়া হয়ে গেছে, দেখো আমার ভাত হয়ে গেছে, ভাত উবুর দিয়ে দিয়েছি, তরকারিটা গরম করলেই হয়ে যাবে। হাজব্যান্ড বললো রুটি করতে হবে না, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য রুটি করতে হবে না। আর এই জায়গাটা একটা ফুসকুড়ি হয়েছে, ভীষণ ব্যথা, দেখো ভীষণ ব্যথা হয়েছে এটা। তো যাই হোক, খুব অসুবিধা হচ্ছে, তার মধ্যে সর্দি হয়েছে, তো নাক পোছাটা খুব সমস্যা হয়ে যাচ্ছে, ভীষণ ব্যথা। যাই হোক চলো ওদিকে তরকারিটা বার করে রাখি। আর ওদিকে এখনও হাজব্যান্ড ওপরে কাজ করছে আমাদের। তো এখানে আর কোনো ঠাকুর নেই, এই দুটো ঠাকুর বাদ দিয়ে বাদ বাকি ঠাকুর সব উঠে গেছে। আর এখনও টেবিলটার অবস্থা অগোছালো আছে, এটা গোছাবো, উপরে কাজগুলো মিটিয়ে নিই, তারপরে গোছাবো। ঘরের জামা কাপড়গুলো কিছু তুলতে পারিনি, ঘরের অবস্থা দেখবে। এখানে জামা কাপড়গুলো ভাঁজ করা এইভাবেই পড়ে আছে, থাক, আমি একেবারে চেঞ্জ করব রাত্রিবেলা যখন ঘরে ঢুকবো শোবার জন্য, তখনই একেবারে আলমারিতে তুলে পুরো ক্লিন করে ফেলবো, মানে আজকে রাত্রে এই কাজগুলো শেষ করে ফেলবো। আর মেয়ের ব্যাগ এখানে উল্টে পড়ে আছে, কি বলবো আর বলো, পড়ে এসে এইভাবে রয়ে গেছে। বিছনার অবস্থা এরকম করে রেখে দিয়েছে, মানে কিচ্ছু গোছানো নেই, ঘর বাড়ি সব উলটপালট হয়ে আছে। আর এখানে তো এই দেখো মালপত্র এখানে আবার ভর্তি হয়ে গেছে, এইগুলো সব খালি হবে। টিভির বাক্সটা ছিল সেটাকে আর কি ওপরে তুলে দেওয়া হলো। তো এই দেখো, হ্যাঁ এই একরকম প্রদীপ এসছে, এগুলো সব পেটি করে এসছে, আরও আছে ডিজাইন। তো এইগুলো বার করলাম এখন, আর সব কিছু বার করলাম না, এটাই একটু বার করলাম, এটা গুনতে হবে তার জন্য। তো দেখো, হ্যাঁ ফেলে দাও, এই যে একটা ডিজাইন, এরই এরকম আর একটা ডিজাইন, সুন্দর না ডিজাইনটা? আবার এর নিচে আরও হয়তো কিছু একটা ডিজাইন আছে, তোমাদের আমি দেখাচ্ছি, মানে এই যে ওটাই আছে বড় সাইজ, এটা মেলানো আছে, মানে কালার মেলানো আছে, তো কালার মেলানো আছে। এই কাগজটার নিচে হয়তো আরও অন্য কিছু ডিজাইন আছে, যখন তুলবো আবার দেখাচ্ছি তোমাদের। তবে এইটা একটু গোনা কমপ্লিট করি, মানে 100টা করে ডিজাইন আছে, এখানে 100টা আছে, এইটাতে 100টা আছে, আবার নিচে আছে, তো দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো এইগুলো সব বেরিয়ে গেল। এবার এর নিচে এটাই একটু বড় সাইজের আছে, তো মানে এই সাইজ, এই জিনিসটারই এটা বড় সাইজটা আছে, তো এটার কালার মেশানোই আছে, এই দেখো, হ্যাঁ। তো এই দেখো, চলো এইগুলো নামিয়ে নিই আবার। তো আমাদের সব কাজবাজ গোছানো, মানে সব বলতে যে যা করবো ভেবেছিলাম প্রায় কাজ মিটিয়ে নিয়েছি। এবার আমি একটু গা হাত পা ধুয়ে নিলাম, মানে পুরো গা হাত পা না, ঠিকঠাক, মানে যেহেতু ঠান্ডা লেগেছে মোটামুটি ধুয়ে আর কি চেঞ্জ করে নিলাম, কারণ এই অবস্থায় খাওয়া যাবে না, খেয়ে নেব। হাজব্যান্ড বললো চলো খেয়ে নিই, তারপরে দেখা যাবে। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নিই, ভাত আর তরকারি। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে খেয়ে নিয়েছে, আমরা শুধু খাওয়া বাকি আছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসছি। তো কাজ বাজও কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনও ওই যে সোফাতে পড়ে আছে জামা কাপড়, সেইগুলো কিছু তুলতে পারিনি, এটা আস্তে ধীরে করবো, তবে আজকে রাত্রেই কমপ্লিট করেই শোবো, কালকের জন্য ফেলে রাখবো না সব কাজ। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো টেবিলে কোনো খাবারের কিছু নেই। আর ওই যে মাজা হয়ে গেছে বাসন, আর হাঁড়িটা মাজলাম না, যেহেতু ওতে ভাত রয়েছে, ফ্রিজে রেখে দিলাম, তো ওটাই কালকে ভাত হয়ে যাবে, যেহেতু ওটা মাজা হাঁড়ি, আমার অসুবিধা হবে না। আর এটা এত ব্যথা হচ্ছে না, নাক এরকম পুষতে গেলে না হেভি কষ্ট হচ্ছে এটা। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে দেখো 1:15, না দুপুর না, এখন কিন্তু রাত্রি 1:15 বাজে। তো যাই হোক চলো, তো ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।